ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বং ওয়ান্ডারলাস্ট। আমি সুপর্ণা। আজ অনেক দিন পর চলে এলাম আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নিতে। আজকে যাচ্ছি একটা লং জার্নিতে, ডেস্টিনেশন শান্তিনিকেতন। চলুন, পথে দেখা হচ্ছে। আর তার আগে এই হচ্ছে আমার আজকের আউটফিট। প্রতিদিনের ব্যস্ততার জীবনে একটুখানি মুক্তির স্বাদ পেতেই কিন্তু আমরা ভ্রমণটাকে আগে বেছে নিই। একটি লং রাইড আমাদের জীবনের এক অনন্য অভিজ্ঞতা। এটি আমাদের নতুন স্থান, নতুন মানুষ এবং নতুন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি, নতুন বন্ধু তৈরি করতে পারি এবং নিজেকে আবিষ্কার করতে পারি। একটি লং রাইড আমাদের স্বাধীনতার অনুভূতি দেয়, আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। জানি না কার কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। মানে ইটস জাস্ট লাইক অক্সিজেন ফর মি। এবং আমাদের জীবনের পথে এগিয়ে যেতেও এটি যথেষ্ট পরিমাণে সাহায্য করে। এটি আমাদের জীবনের গতি থেকে দূরে সরে গিয়ে নিজের সাথে সময় কাটানোর সুযোগ করে দেয়। আমরা আমাদের চিন্তাধারাকে প্রসারিত করতে পারি, নতুন জিনিস শিখতে পারি এবং আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুন করে ভাবতে পারি। একটি লং রাইড আমাদের জীবনের এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। তো আজকের এই লং রাইডটাও আমার কাছে ঠিক এক অনন্য অভিজ্ঞতা। শহরের কনক্রিটের রাস্তা ছেড়ে এবার আমরা ঢুকে পড়েছি গ্রামের কাঁচা রাস্তায়। আজও এই রাস্তাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠে বইটির কথা। সত্যি গ্রাম বাংলা যেন কোথাও হারিয়ে গেছে, কিন্তু শান্তিনিকেতনের প্রতিটা গলির মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে যাই, তখন যেন মনে হয় যে কোথাও একটা আজও এই প্রকৃতির বুকে হারিয়ে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ। গ্রাম্য পরিবেশের রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। আমরা এখন আমাদের রিসর্টের কাছে রয়েছি। এই হচ্ছে গাড়ি আর এই হচ্ছে আমার হাজব্যান্ড, যে কিনা এখন একটুও টায়ার্ড হয়নি। এই হচ্ছে মৃণালিনী রিসর্ট। আজকে আমাদের স্টে এখানে। এই রিসর্টের গেটটা খুললে সবার প্রথমে যেটা চোখে আসবে সেটা হচ্ছে ছোট্ট করে সাজানো একটা নিট অ্যান্ড ক্লিন গার্ডেন। দেখুন কত সুন্দর করে সব কটা গাছ পরিপাটি করে এখানে সাজিয়ে রাখা আছে। মানে রিসর্টে ঢুকতেই মনটা কিন্তু একেবারে তরতাজা হয়ে উঠবে। এবার আসি আসল কথায়, যেটা হচ্ছে রুম কেমন আপনারা নেবেন। দেখুন, শান্তিনিকেতনের মোটামুটি সোনাঝুরি হাট থেকে একটুখানি ভেতরের দিকে গেলে কিন্তু 1000-1200-র মধ্যে আপনারা বেশ ভালো রুমই পেয়ে যাবেন। আমাদের এই রুমটাই দেখে নিন। এই রুমটা কিন্তু আমরা একদিনের জন্য 1000 টাকায় পেয়ে গেছিলাম। আপনারা চাইলে যোগাযোগ নম্বর আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো।
হ্যাঁ তো আমরা এখন আছি সৃজনী শিল্প মেলায়, আর এখানে আমাদের দুজনের টিকিট লেগেছে 60 টাকা। এখানে কোনো কিছু আমি আপনাদের ব্যাখ্যা করে বলবো না, যা হবে তা আপনারা নিজেরাই দেখে নিন। সৃজনী শিল্পগ্রাম, সত্যি শিল্প কি জিনিস এখানে না আসলে কিন্তু বোঝা দায়। বন্ধুরা রামেশ্বরের ঘাটে যাচ্ছি, যেখানে তাদের প্রতিযোগিতা দেওয়া যাবে। কেমন ভাবে যাচ্ছে? এগুলোই করা সব পটচিত্রগুলো নেই, এই যে বড় বড় যে পট, এগুলো কি আর্ট ছিল? মধুবনী আর্ট। আমাকে মধুবনী আর্ট করে দিয়েছে না।
ঢেকি নাচে ঘরে, ঢেকি নাচে, কন্যা নাচে, নাচে তালে, আর মনে নাচে পেখম তুলে, পেখম দোলা বলে ঢেকি ভাঙার গান। চলুন এবার আমরা শিল্পগ্রাম থেকে বেরিয়ে একটু অন্য পথে হাঁটি। দেখুন আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ভেতরে এসে দেখুন জায়গাটা কত বড় একটা দালান, মানে এখানে বড় করে দুর্গাপুজোও হয়। আশা করি দুর্গাপুজোর সময় আসতে পারলে এখানে জাঁকজমক ভাবটা বেশি পাওয়া যাবে।
চলুন এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিই সেই বিখ্যাত সহজ পাঠের কোপাই নদী। রবীন্দ্রনাথ এই নদীকে নিয়ে কত কিছু যে ব্যাখ্যা করেছেন তা বলা মুশকিল। তবে নদীটা যখন আমি সামনে থেকে দেখলাম একটুখানি অবশ্য আমি আপসেট হয়েছি, পরে অবশ্য জানলাম যে বর্ষাকালে নদীতে জল অনেকটাই থাকে। তবে যেহেতু আমার বাড়ি গঙ্গার একেবারেই কাছে, তো গঙ্গার সঙ্গে যদি তুলনা করতে চাই সেক্ষেত্রে এটা কিন্তু আমার খুব একটা নদী বলে মনে হয়নি। চলুন অনেক হলো ঘোরা, এবার কিন্তু সত্যি শরীরও বলছে একটু রেস্ট করতে। তো আমরা রিসর্টে ফিরে যাচ্ছি, একটু রেস্ট, খাওয়া দাওয়া, তারপরে একটা লম্বা ঘুম। সো সারাদিনে ঘোরাফেরার শেষে আমরা এখন সন্ধ্যেবেলায় বসে পড়েছি হালকা একটু স্ন্যাক্স খাওয়ার উদ্দেশ্যে। তো আজকে স্ন্যাক্সে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আমরা যে হোটেলটায় উঠেছি, যেটা বলেছিলাম মৃণালিনী, সেই মৃণালিনী হোটেলের ফিশ ফিঙ্গার দিয়েছে 6টা, তার মধ্যে একটা অলরেডি আমার হাজব্যান্ডের পেটে যাচ্ছে। তো 6টা ফিশ ফিঙ্গারের অ্যামাউন্ট হচ্ছে এখানে 180 টাকা। ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 9:30। আমাদের ডিনার ঘরে চলে এসেছে। আমরা সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের ডিনার অর্ডার করেছিলাম। যেহেতু গ্রাম্য পরিবেশে এই রিসর্টটা, তো যে কোনো জায়গায় ঘুরতে গেলে গ্রাম্য পরিবেশে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, একটু তাড়াতাড়ি অর্ডার করে দেবেন রাতের খাবার, তার নয়তো কিন্তু ওরা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারবে না। তো আমাদের যে ডিনারটা চলে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, কিন্তু তার আগে বলে রাখি এই পাতলা চাদরটা পরার কারণ এখানে টেম্পারেচার 17 ডিগ্রি, তার জন্য ঘরেও হালকা হালকা ঠান্ডা লাগছে, সেই জন্যই এই চাদর। চলুন আজকে রাত্রে কি খাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই হচ্ছে আজকের ডিনার আমাদের। আমরা অর্ডার করেছিলাম রুটি এবং কড়াই চিকেন। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমরা খাচ্ছিলাম ফিশ ফিঙ্গার। তো এবার দেখি কেমন কি ডেলিশিয়াস আছে এটা। বেশ ভালোভাবেই ওরা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাবারটাকে সার্ভ করেছে। তো চলুন খেয়ে নিই। সো এখন বাজে সকাল 6:50। আমি এখন শাড়ি টাড়ি পরে একেবারে রেডি। আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। সেখানে গিয়ে কঙ্কালী মাকে দর্শন করে আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসব এবং এখান থেকে আমরা আবার রওনা দেব বাড়ির পথে। তো এই যে কঙ্কালীতলা যাচ্ছি তার কমপ্লিট আউটফিট হচ্ছে আজকে আমার এই শাড়ি। তো ঘুরতে এসেই প্রথমবার শাড়ি ক্যারি করলাম, বেশ ভালোই লাগছে। দেখা যাক কতটা কি বাইকে এটা ক্যারি করতে পারি। ভোরবেলা বেরিয়ে যখন রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি তখন একটা জিনিস কিন্তু বেশ ভালো লেগেছে, এই ঠান্ডা আবহাওয়ায় হালকা হালকা ধোঁয়া। কিন্তু কিসের ধোঁয়া জানেন? গুড় জাল দেওয়ার। আসলে শীতকালে এই শান্তিনিকেতনের রাস্তার ধারে ধারে কিন্তু গুড় এবং খেজুরের রস প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা যদি চান তাহলে এখানে একটু দরদাম করে কিন্তু আপনারা কিনে নিতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু। আমরা এখন চলে এলাম কঙ্কালীতলায়। 51টা সতীপীঠের মধ্যে এটি একটি জাগ্রত সতীপীঠ। কথিত আছে এখানে দেবীর কঙ্কাল পড়েছিল, আবার অনেকের কথায় এখানে নাকি দেবীর কোমর পড়েছিল। সঠিকটা আমার জানা নেই, আপনারা যারা জানেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এখানে কোনো পাথরের মূর্তি নেই, একটি বাধাই করা ফ্রেমে দেবীর ছবি ও ঘটে নিত্য পূজা হয়। মন্দিরটায় এলেই কিন্তু মনে একটা আলাদাই শান্তির সঞ্চার হয়। সামনে এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতেই নাকি দেবীর অঙ্গ পতিত হয়েছিল, তাই জন্য এই পুকুরের জলটিকে বলা হয় খুবই পবিত্র। এই জল নাকি কখনো শুকায় না।
তো কঙ্কালীতলার পুজো এখন ডান, এবার আমরা এগোচ্ছি, এবার আমরা হোটেলে চলে যাব। তার আগে দেখি যদি এখানেই ব্রেকফাস্টটা সেরে ফেলা যায় তাহলে মন্দ হয় না। আমরা এখন একটা কচুরির দোকানের ভেতরে ঢুকে পড়েছি, আসলে একটু পেট পুজোও করতে হবে মায়ের পুজোর পর। তো এখানে কচুরি অর্ডার করেছি, পার প্লেট কচুরি হচ্ছে 30 টাকা, আমরা 2 প্লেট অর্ডার করলাম। তো এবার খেয়ে দিয়ে তারপরে আমরা হোটেলের দিকে যাব। চলুন এবার আপনাদেরকে একটু সোনাঝুরির হাটটা ঘুরিয়ে দেখাই, যেটা শান্তিনিকেতনের মেন আকর্ষণ। আমি কিন্তু এখানে একটু নেচেছি, হ্যাঁ নাচটা কেমন হলো আপনারা একটু জানাবেন। আপনাদের মধ্যে যারা শপিং করতে ভালোবাসেন তাদের কিন্তু সেরা ঠিকানা এই সোনাঝুরির হাট। তবে দরদাম করতে ভুলবেন না কিন্তু, নয়তো পকেট কাটা যাবে। শান্তিনিকেতনের ট্রিপটা আমাদের ওভার। তো এখান থেকে আমরা অনেক কিছু কিনে বাড়ি ফিরছি, কিন্তু সব থেকে বেশি দামি কি কিনলাম জানেন? একটা রিফ্রেশমেন্ট, যেটার জন্যই এতটা দূর ছুটে আসা। তো নেক্সট ট্রিপ কবে কোথায় হবে সেটা আপনাদের সঙ্গে খুব শিগগির শেয়ার করে নেব। তার আগে আপাতত এই ভিডিওটা দেখে আপনারা কমেন্টে জানান কেমন লাগলো। তো রাইট নাও আমরা এখন সত্যিগড়ে এসে গেছি। এখানে রাজা ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, এখানে আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি 2টো চিকেন থালি, 200 400। সো দেখা হচ্ছে। 200 টাকার মিল, আগুনের মতন গরম, এত চিকেনটা থেকে ধোঁয়া উঠছে। আর এখানে কি কি দিয়েছে? ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, একটা শাক, এটা একটু চাটনি, এটা পাঁপড়, এখানে একটু লেবু দিয়েছে আর একটু পেঁয়াজ দিয়েছে। এনাফ।